রাস্তা থেকে বসেছিলাম, এখন বাজে 12টা বেলা। মিষ্টি দাদা চলে এসছে আর গাড়ি তুলে দিয়েছে এখানে বন্যার সামনের। আর এখন গাড়ি হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্লগ। সকাল সকাল মুখ দিয়ে এসে মস্ত নিয়ে নিয়েছি গরমা গরম চা। আর এখন যাবো আমি রেশন তুলতে, কোথায় 1 নম্বর এয়ারপোর্ট। তো চলুন যাওয়া যাক। আমি যাবো আর আকাশ যাবে। কালকে রাত্রে এই মালটা আমাদের বাড়ি এসেছিল, মামার ছেলে। আগে দেখেছেন ভাই দাও কীভাবে চা খাচ্ছে। মামা চা খা। ওই ভাই সাহেব পুরো বালতি ধরে চুমুর দিচ্ছে। সকাল সকাল লিখার চা খাবা মজা আলাদা, মস্ত একদম গরমা গরম চা। তো গাইস মস্ত হয়ে গেছি রেডি। আর এখন যাবো আমি। তুই যা বাইক চালাস, অটো করে যা না, দাদা বান করে, তুই ঝপ করে যাও পড়ে গায়ে। সবাই চলে এসছে বাইকের সামনে, এখন মস্ত যাবো বাইক নিয়ে রেশন তুল। সো গাইস রেশন দোকান থেকে মস্ত নিয়ে চলে এসেছি রেশন। এখানে নিচে আমি 15 কেজি চাল আর 2টো বাসন মাজার সাবান। সো রেশন দোকানে ভিডিও বানাতে পারিনি, কারণ ভাই সব যে ভিড় ছিল, ভাই মারাত্মক লেভেলের ভিড়। সেই কখন গেছি, পাক্কা 1 ঘন্টা লেগেছে। আর এখন যাবো আমি 1 নম্বর, আমি আর আকাশ। ভাই সব কি মেঘলা করেছে আকাশ। বাকি এই যে আমাদের গুটকা খোর সকাল সকাল একদম পুরো শেকড় খাচ্ছে। মানে তুই কি সত্যি বলতো, সকাল সকাল শেকড় কে খায় ভাই? আমি খাই। তুই খাস? আমি খাই। সকাল সকাল একদম মুখটা একদম জুবা কেসরি করে দিচ্ছে। চলে এসছি ফাইনালি 1 নম্বর। আর প্রতিদিনের মতো ভাই সব আজকে যা রোদ্দুর দিচ্ছে, ভাই সব মারাত্মক লেভেল রোদ, সহ্য পাবো রাগ বেড়ে গেছে। আর এই জলের মধ্যে জল ঠেঙে ঠেঙে এখন আমরা যাবো ভিতরে। ভাই সব কি জল এখানে। সেখানে শুকনো আছে, আমি যাবো এখন এদিক থেকে। সো এখন বের করবো আমি গাড়ি আমার, আর আজকে গাড়ি একটা কাজ করাবো, যে কাজটা আগের দিন হয়নি। তো চলুন ফটোফট গাড়িটা বের করি, তারপর ফাইনালি চলে এসছি আমি গাড়িতে। আর এখন বসে আছি আমি আমার গাড়ির মধ্যে। আরেকটা কথা হলো যে ছুটির দিনে খুবই কম চান্স থাকে গাড়ি বের করার, সো বিকজ সামনে পুরো ফাঁকা। এখন আমি এখান থেকে হুশ করে যাব, আগে যাবো গ্যারেজে, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। বিকজ খিদে পেয়েছে, সকালে ব্রেকফাস্ট করতে হবে। আগে চলুন গ্যারেজে যাই, তারপরে যাবো ব্রেকফাস্ট। তো গাইস গাড়ি মাঠ থেকে বের করে নিয়ে চলে এসেছি HMB গ্যারেজে। আর আমাদের সামনে হলো গ্যারেজ, ঠিক আছে, এই হলো আমাদের গ্যারেজ। বাকি এখনো মিস্ত্রি তো আসেনি, তো আসুক, অপেক্ষা করা যাক। গাইস এত জোরে খিদে পেয়েছিল যে দোকানে ফাটাক্সে গিয়ে 3টে রানপুরি একটুখানি ঘুগনি খেয়ে চলে এসেছি। মস্ত গাড়িতে এখন বসবো আর অপেক্ষা থাকবো যে কখন মিস্ত্রি দাদা আসে। তো এখন একটুখানি বসে এখন মস্ত করবো আরাম, তারপর মিস্ত্রি আসছে, দেখাচ্ছে আপনাদের। রাস্তা থেকে বসেছিলাম, এখন বাজে 12টা বেলা। মিস্ত্রি দাদা চলে এসছে আর গাড়ি তুলে দিয়েছে এখানে বন্যার সামনের। আর এখন গাড়ির কাজ হবে, তো দেখুন কি কি কাজ হয় না হয়। দাঁড়িয়েছিলাম আমি HMB বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়েছিলাম। সো এখান থেকে অটো ধরবো বলে দাঁড়িয়েছিলাম, বাট আমার কপালটা এতটাই ভালো, যাওয়ার পথে দেখা হলো আমাদের চেনা পরিচিত এক গাড়ির সাথে, এটা না আক্তার দা। এখন আমি উঠে পড়েছি সুমো গাড়িতে। সো এই গাড়ি করে যাবো এখন আমি সেন্টার জেল মোড় হরিশ খান্না দোকানে যাবো, মানে এই স্পেয়ার প্লাসটা আনতে। তো চলুন যাওয়া যাক। এতদূর যাবো না, এখান থেকে যাবো আমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, গাঞ্জা ফ্যাক্টরি, অতদিন যাবো। ওখান থেকে আমি টুরিস্ট হেঁটে চলে যাবো একটুখানি সেন্টার জেল মোড়। তো চলুন যাওয়া যাক। আপনার রাস্তা আসার পরে আমি চলে এসেছি এখন গাঞ্জাল ফ্যাক্টরি। সরি, এখান থেকে হেঁটে যাবো এখন আমি সেন্টার জেল মোড়। সো গাইজ 1 ঘন্টা হওয়ার পরে ফাইনালি চলে এসেছি আমি গ্যারেজে। ওখান থেকে ধরেছিলাম বাস থেকে করে চলে এসেছি আমি গ্যারেজে আমার গাড়ির সামনে। আর গাইজ বাকি আজকে রাস্তায় যা জ্যাম, এরকম জ্যাম কোনোদিন হয়নি। মানে এখন বাজে বেলা 12টা থেকে 12:30, এর মধ্যে যে রাস্তায় জ্যাম, ভাই সাহেব আপনারা দেখুন, লিটারেলি ভাই পুরো জ্যাম লেগে গেছে রাস্তা। দেখুন ভাই সাহেব পুরো জ্যাম। আজকে ভাগ্যিস আমি গাড়িটা নিয়ে এসে পুরো একদম রোডের সাইডে লাগিয়ে দিয়েছি, নাহলে আজকে গাড়ি কাজ করতে পারতাম না। সো গাইস যে ফিউজটা আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে, সেটা এখন এখানে লাগানো হচ্ছে। ওই ভেতরে ফিউজটা ছিল, আর পুরোনো ফিউজটি জানি না কোথায় রাখা আছে। সো এখন মিস্ত্রি কাকু এখানে ফিউজ লাগাচ্ছে গাড়ির। ও যে দেখতে পাচ্ছেন হাতটা, ফিউজ লাগানো কমপ্লিট। এই হলো লাল রঙের দেখতে পাচ্ছেন, লাল রঙের নতুন একটা ফিউজ, এইটা লাগিয়ে দিয়েছে। সো এখন রেঞ্জ দিয়ে হবে টাইট, তারপরে হবে সাইড লাইট আই থিঙ্ক, কিংবা পাকার লাইন করবো। তো দেখি এরপরে কী কাজ হয় না হয়। গাড়ি দিয়ে স্টার্ট করা হবে সাইড লাইট। এই যে আমাদের হেডলাইটটা, এই হেডলাইটের ভিতরে ছোট্ট একটা লাইট থাকে, যেটা মানে সাইড লাইট বলা হয়, ওইটা আমরা লাগাবো পুরো লাল রঙের। তো সাইড লাইট এখন খুলছে, প্রথমে এটা খুলবে, তারপরে খুলবে ওই সাইডেরটা। তো ফার্স্ট এটা খুলুক, লাগাক, তো তারপরে ওটা লাগাক। তো লাগানোর পরে কীরকম জলে তো আপনাদের দেখাচ্ছি একটু পরে। সো গাইজ গাড়ির কাজ হয়েছে কমপ্লিট। আর আমি যে বলেছিলাম সাইড লাইট লাগিয়েছি, এই যে গাইজ আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেড লাইট জ্বলছে ভিতরে সাইড লাইট, আর এখানে এটা দেখুন রেড লাইট জ্বলছে না, এই যে এটা ফিউজটা লেগে গেছে কমপ্লিট। আর আরেকটা কাজ হয়েছে, যেটা হলো
আগে এখন আমি পাখা চালাতাম, এই যে পাখাটা দেখছি, এই যে পাখা চালাতাম, পাখার লাইনটা ছিল আগে আমার এইখানে, এই জায়গাটা ছিল, বাট লাইনটা আমি করে নিয়েছি স্টিয়ারিং এর ওপাশটায়, গাড়ি করে দিয়েছি আমি স্টার্ট। আর এখন যাবো আমি ঝিলপাড়, গিয়ে দেখি গাড়িটা লাগানোর প্লেস পাই কিনা। তো চলুন যাওয়া যাক। ভাই সবে গ্যারেজ থেকে জাস্ট বেরিয়েছি, বাইরে জ্যাম দেখুন ভাই সাব, ফুল টু জ্যাম। আমি সামনে যে মোড়টা, এই মোড় থেকে মারবো লেফট, সো এখান থেকে ধরে যাবো আমি কমলাপুর, বাকি রোড আজকে পুরো জ্যাম। সো গাইস গাড়িটাকে দিয়ে একদম ঝিলের পাশে, আর এখানে মস্ত একদম গাড়ি ধুলাই করবো। আর গাড়ির তো বডির যে অবস্থা আপনাদের কদিন আগে দেখিয়েছিলাম, দেখেছেন পুরো একদম কালি কালি, দেখুন পুরো কালি কালি হয়ে যায়। এখন মস্ত একদম চমকাবো, আগে গাড়ির ভিতরে ঝাড়ু দেবো, তারপরে গাড়ি বডি দেবো। সো গাইস গাড়ির ভিতরে ঝাড় দেওয়া কমপ্লিট, পুরো ডান দিকে মস্ত চমকে দিয়েছি, ভেতরে পুরো ঝাড় দেওয়া পুরো কমপ্লিট। আর এখন আমি গাড়ির বাইরে বডি ওয়াশ করবো, বডি বলতে গেলে গাড়ির এখন দেবো। সো গাইস প্রথম ধুয়েছি গাড়ির ছাদ, আর গাড়ির ছাদ কিরকম চমকাচ্ছে দেখবেন, এরকম গাইস পুরো মস্ত জল দিয়ে ধুয়ে দিয়েছি গাড়ির ছাদ। আর এখন ধোবো প্রথম ডান দিকের বডি। তো প্রথম কাজ হলো, বডি যেহেতু শুকনো, সো মুখ থেকে জল নাও আর বডিতে এমনি মারো, যাতে বডিটা পুরো ভেজে যায়, যাতে আমার ডলতে সুবিধা হয়, এত নোংরাগুলো তাড়াতাড়ি ফটাফট উঠে যায়। একটু কাঠে মারতে হবে, ফার্স্ট ঝাড়নটা ভেজাও, তারপর বডিতে ধরো আর মস্ত ঢলো ভাই, পুরো একদম ক্লিন হয়ে যাবে ভাই, ফুল টু ক্লিন। আর এখন ধোবো আমি গাড়ির পিছন মানে ল্যাজ। ভাই লিটারালি খুব কাদা গেছে গাড়িতে ভাই সাব, এই যে এখানে জ্যাকটা ডলা দিচ্ছি পুরো চকচক। সো গাইস এখন ধোবো আমি রূপকথা রানীর সামনের শো। ভাই সাব এই কি গাড়ির কাজ খুব বড়, তো পুরো ধুয়ে দেখাচ্ছি গাড়িটা। সো গাইস গাড়ি ধোয়া গেছে কমপ্লিট, আর গাড়ি এখন তো বলেছিলাম দেখাও কি মস্ত চমকাচ্ছে দেখুন গাইস, ভাই সব কি তাগড়া লাগছে, চাকা তো পুরো একদম কাদা কাদা হয়েছে, লিটারালি পুরো চমকাচ্ছে ভাই, ভাই সব কি তাগড়া লাগছে। সো গাড়িটা আছে এখানে, এখান থেকে আমি গাড়িটা লাগাবো এখন এই জায়গাটা। আর এখন বাজে বিকাল 4:30 আই থিঙ্ক। সো গাইস গাড়ি আমি এখানে রেখে দিয়েছি, এই গাড়ি ছিল পিছনে, এখন সামনে এখানে রেখে দিয়েছি। আর এখানে একটা গাড়ি আছে, আর এখন যাবো বাড়ি। ভাই সে সকাল 10টায় বেরিয়েছি, চলুন যাওয়া যাক বাড়ি। সো গাইস বাড়ি আমি চলে এসেছি, আর দোকান থেকে আসার সময় একটা লাইফ বা একটা সাবান নিয়ে চলে এসেছি, কারণ ঘরে সাবান নেই। ভাই সব খুব ক্লান্ত লাগছে, মাথা তো লিটারালি ঘুরছে, কারণ সকাল 10টায় বেরিয়েছি, সকালে ব্রেকফাস্ট করেছিলাম বাস 3টে নাম করে, আর কিছু খাই, খিদেই পেট টটা করছে। এখন বাজে বিকাল 5টা, আগে যাবো ফটাফট গিয়ে স্নানটা করে আসবো, তারপরে লাঞ্চ করবো দুপুরের। তো চলুন। সো ভাই স্নান করে আমি চলে এসেছি, আর এখন আমার দিদা আমার জন্য ভাত বাড়ছে। আর এখন বাজে ঘড়ির কাটায় আপনারা দেখাচ্ছি, যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছে, এখন বাজে 5টা 4। সো এখন দুপুরের লাঞ্চ আমি এখন করবো। সো দেখি কী কী আছে লাঞ্চে, আগে বাড়ুক তারপর দেখাচ্ছি। সো গাইস দুপুরের লাঞ্চ আজকে করেছিল ভাত, আর এটা হলো বরবটি বাটা, সয়াবিন আলুর তরকারি, ডাল আর তেল পটল। আজকে শনিবার তো তার জন্য নিরামিষ আজকে করেছে। সো ফটাফট লাঞ্চটা করি, তারপরে একটুখানি আরাম করবো, দেখা হচ্ছে আপনার সাথে আবার সন্ধ্যার পরে। সো গাইস সন্ধ্যার একটুখানি ঘুমানোর পরে, বিকেলে এসে ভাত খেয়েছিলাম, ভাত করে ঘুমানোর পরে এখন সন্ধ্যার উঠে পড়েছে, এখন বাজে 6টা। তারপরে আমি বৌদিদের ঘরে এসে মস্ত একটা ঘুম দিয়েছি, আর ঘুমতে পড়েছি ডাইরেক্ট এখন। সো গাইস রাতের ডিনার চলে এসছে মস্ত, দুপুরে গরমা গরম ভাত, আর এখানে সয়াবিনের তরকারি, আর দিদা খাচ্ছে রুটি, আর পল্লবী ওখানে বোঝা আছে, আর বৌদি জানি না কী খাচ্ছে। বৌদি কী খাবে তুমি? বৌদি খাবে রুটি, আর আমি খাবো ভাত। মাম্মা টাটা করে, টাটা। সো গাইস ডিনার আমাদের কমপ্লিট, আর এখন করো ব্লগ এডিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে আমরা কালকে নেক্সট ব্লগ। ততক্ষণ মাম্মা একটু বাই করে দাও, বাই বাই, সি ইউ।